আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের ত্রিকোণমিতি পর্ব ত্রিকোণমিতি সূত্রাবলী পর্ব ২ নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি ত্রিকোণমিতির সূত্রাবলীর একটা প্রথম পর্ব উম, দেখিয়েছি। যে বাজারে প্রথম পর্বটা দেখো নাই তারা ওই পর্বটা দেখবে। কারণ হলো এই ত্রিকোণমিতি একটা ধারাবাহিকতা রক্ষা করে। তো আমরা আজকে ত্রিকোণমিতি আমরা ত্রিকোণমিতি সূত্রাবলী পর্ব ২ যাদের জন্য নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা সাধারণ গণিতের উপর আজকে এই সূত্রাবলী আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অল্প কিছু সূত্র বাকি আছে। এই অল্প কিছু সূত্র আজকে যদি আমরা এই পর্বে আমরা আলোচনা করব, তারপরে আমরা অনুশীলনীতে চলে যাব। তো আমরা শুরু করি আমাদের আজকের পর্ব ২ এ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমাদের একজন গণিতবিদ আছে, নাম হচ্ছে পিথাগোরাস। উনি সমকোণী ত্রিভুজের উপর একটা কালজয়ী সূত্র আবিষ্কার করেন, যে সূত্রটা আমাদের সবচেয়ে বেশি উপকার করে। আমার জানা মতে, আমি জানি গণিত বিভাগের যতগুলা সূত্র আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র এটা। তো এই সূত্রটা আমরা নিয়ে একটু আলোচনা করব। তো আমরা যাই, আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এখানে এ বি সি নিলাম, এটাকে সমকোণ নিলাম, এটাকে আমরা সমকোণ নিলাম। আর এটা আমরা ত্রিকোণমিতি বোঝার জন্য আমরা একটা থিটা কোণ নিলাম। আমরা সি কোণ নিয়েও করতে পারি, কিন্তু আমরা একটা থিটা কোণ নিলাম। তো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী বা ত্রিভুজে তিনটা বাহু থাকে। এর মধ্যে সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর তিনটা নাম আছে। আমরা নামগুলা প্রথম পর্বে দেখিয়েছি, তারপরে আমি এখন দেখাচ্ছি। আমরা যখন শুরু করব তখন প্রথমে সমকোণ ধরবো। সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আমরা লিখলাম এটাকে অতিভুজ। অতিভুজ। থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে বিপরীত বাহু, বা এটাকে বলা হয় বিপরীত বিপরীত বাহু, বা আমরা কি লম্ব বলি। আমরা লম্ব বলি। বাকিটা হচ্ছে সন্নিহিত বাহু, মানে সাতের সন্নিহিত বাহু, বা আমরা বলি এটাকে ভূমি। এটাকে বলি আমরা ভূমি। এই হলো আমার নাম। আমরা নাম লিখলাম, তিনটা বাহুর নাম লিখলাম। তো আমি আগে বলেছি যে এই তিনটা বাহুর অতিভুজটা পরিবর্তনশীল নয়, অতিভুজটা ঠিক থাকবে। অর্থাৎ অতিভুজ সে অতিভুজে ঠিক থাকবে, এটা বৃহত্তম বাহু বলা হয়। আর আমাদের কোণের সাপেক্ষে এই লম্ব এবং ভূমি পরিবর্তন হবে। যেমন এখন আমরা যে থিটা কোণ নিছি, থিটা কোণের জন্য এটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু, এটা হবে সন্নিহিত বাহু। আমরা যদি এক কোণ নেই, তাহলে সেটা হবে লম্ব, সেটা হবে ভূমি, এবং এটা হবে ভূমি। মানে এই দুইটা পরিবর্তন হবে, আর অতিভুজ যেটা আছে ঠিক থাকে। তো আমরা যে পিথাগোরাসের উপপাদ্য, উনি যে সূত্রটা আবিষ্কার করছিলেন, যেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, উনি সূত্র আছে এরকম যে এই অতিভুজের উপরে যদি বর্গ বর্গ করা যায়, অতিভুজকে বর্গ করা যায়, তাহলে এই লম্বের বর্গ এবং ভূমির বর্গের সমষ্টির সমান। অর্থাৎ অতিভুজের বর্গ সমান সমান লম্বের বর্গ প্লাস হলো ভূমির বর্গ। এইটা হচ্ছে মূল সূত্র। তাহলে আমরা যদি সূত্রটা যদি লিখি, তাহলে আমরা লিখতে পারি অতিভুজ অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমি স্কয়ার আমরা যদি এটা সংখ্যায় নেই, যে আমরা সংকেতের মধ্যে নেই, তাহলে আমরা লিখব এস স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার। এই হলো সূত্র। এটা তার মেইন সূত্র। এটা তার মেইন সূত্র। এখন আসা যাক, আমরা যদি এই সূত্রের উপর ভিত্তি করে আমরা আমরা জানি ত্রিকোণমিতি যে বিষয়টা আছে, যে যার ভালো জ্ঞান আছে অল্প কয়েক কথায় সে উত্তর দিতে পারে। আর একটু সমস্যা হলে, অর্থাৎ যদি না বোঝা যায়, তাহলে এটা দীর্ঘ হয়ে যায়। তো আমার এই সূত্রের মধ্যে আমরা বাহুগুলা কিভাবে বের করবো সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তিনটা বাহু আছে, এই একটা বাহু আছে, এই একটা বাহু আছে, এই একটা বাহু আছে।
এই তিনটা বাহু আমরা কিভাবে সংক্ষেপে বের করতে পারি সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে একটা কথা বলা উচিত, মানে এস স্কোয়ার লিখছি, অনেকে হয়তো ভাবে স্কোয়ারটা সি এর উপরে, স্কোয়ারটা বি এর উপরে, স্কোয়ারটা সি এর উপরে। আসলে এটা এরকম নয়। এস স্কোয়ার বলতে এটা একটা বাহু, তার উপরে স্কোয়ার। এখানে যদি 5 হয় তাহলে 5 স্কোয়ার হবে। এ বি স্কোয়ার মানে এখানে এই পুরা বাহুটার উপরে, এবং বি সি স্কোয়ার বলতে এই পুরা বাহুটার উপরে স্কোয়ার। তার মানে এই এস এর একটা কি আছে, মান থাকবে, বি সি এর একটা মান থাকবে, এ বি এর একটা মান থাকবে। এই মানের উপর স্কোয়ার হবে। এই মানের উপর যখন 5 থাকলে 5 স্কোয়ার, এখানে যদি 3 থাকে 3 স্কোয়ার, যদি 4 থাকে 4 স্কোয়ার হবে আর কি। এটা হচ্ছে বাহুর উপর স্কোয়ার। এটা আসলে অ্যাকচুয়ালি সি এর উপরে, বি এর উপরে বা সি এর উপরে স্কোয়ার নয়, এটা পুরা একটা বাহুর উপর স্কোয়ার। তো আমরা এখানে তিনটা বাহু পাচ্ছি, অতিভুজ পাচ্ছি, লম্ব পাচ্ছি, ভূমি পাচ্ছি। এখন আমি দেখাচ্ছি তোমাদের আমার 1 নাম্বার, যদি আমাকে অতিভুজ চাই, মানে এসি ইজ ইকুয়াল টু কত, আমরা এসি ইজ ইকুয়াল টু কিভাবে লিখবো? এসি যখন লিখবো তখন রুট ওভার দিব এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, সরাসরি লিখবো। কারণটা কিন্তু আমি এখান থেকে এই সূত্রটা আনতে পারি, এখান থেকে আমরা এই সূত্রটা আনবো। তো আমি এখানে সরাসরি লিখছি এই কারণে যে এখানে এখানে লেখার পরে এটাকে এক পাশে যদি আমরা স্কোয়ার উঠে তার অন্য পাশে রুট হয়, তাই আমি লিখলাম। 2 নম্বর, আমরা 2 নম্বরে যদি যাই, আমরা ধরি এবি নিলাম, এবি নিলাম, তো রুট ওভার এসি স্কোয়ার লিখলাম, বড়টা আগে লিখবো, অর্থাৎ অতিভুজটা আগে লিখবো। এখন তোমাকে খুঁজতে হবে কোনটা বাকি আছে, বিসি বাকি আছে, তাহলে আমরা বিসিটা বাদ দিব। বিসি স্কোয়ার, এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, আমরা 3 নাম্বার নিব, বাকি রইল কত, বিসি। এই তিনটা হলো রুট ওভার এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। এই হলো আমার তিনটা সূত্র। এখানে আমরা সহজে বের করতে পারি, তিনটা সূত্র বের করতে পারি। আমাদের অজস্র অবজেক্টিভ আছে, অর্থাৎ এমসিকিউ আছে, তারপরে শর্ট প্রশ্ন আছে, সেগুলো আমাদের করতে হবে। তো তোমরা জানো আমাদের এই সূত্রগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে যে কারিকুলাম আছে সেখানে আমাদের এমসিকিউ আছে, তারপরে শর্ট প্রশ্ন আছে, এবং আমাদের সিকিউ যেটা আছে, সৃজনশীল প্রশ্ন, ক নম্বর প্রশ্ন আছে, ক নম্বর প্রশ্নগুলো এগুলো থাকবে। এখন আমি তোমাদেরকে একটু মনে রাখার একটা টেকনিক বলে দিই, তুমি কিভাবে, মানে কিভাবে সেটা মনে রাখা যায়, একটু ভালো করে খেয়াল করলে সেই জিনিসটা তুমি বুঝতে পারবে। দেখো, আমি বলছি এখানে তিনটা বাহু আছে, 1 বাহু, 2 বাহু, 3 বাহু। 3 বাহুর মধ্যে আমি এটা বলছি অতি বলছি বড় বাহু, আমি এটার নাম দিচ্ছি বড় বাহু। কোনটা, সমকোণের বিপরীত বাহু যেটা আছে সেটাকে আমরা বড়, তাহলে এটা যদি বড় হয় তাহলে এই দুইটা ছোট হবে। এখন যদি আমার বড় বাহু চাই, অর্থাৎ এসি চাই, তাহলে রুট ওভার এইটার বর্গ প্লাস এইটার বর্গ, এই যে রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এই জিনিসটা খেয়াল করবে, এখানে কিন্তু প্লাস হচ্ছে, অর্থাৎ এইটা এসি সমান সমান রুট ওভার কত, এবি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই এসি ছাড়া যদি আমার যে কোনো বাহু চাই, এবি চার, এবি যদি চাই, যদি এবি বের করতে হয় তাহলে কি হবে, বড় বাহু রুট ওভার এই বড় বাহু থেকে বাকি যেটা আছে এটা বাদ যাবে। তিনটা বাহু তো আমার এখানে যখন এসি চাবে তখন এই দুইটা বাহুর যোগ করে, দুইটা বাহুর বর্গের সমষ্টি তার বর্গমূল, বর্গ সমষ্টি তার বর্গমূল। যখন এবি চাবে তখন এই বাহুর বর্গ থেকে রুট ওভার এই বাহুর বর্গ থেকে এই বাহুর বর্গ বাদ যাবে। যখন এই বাহুর চাবে অর্থাৎ ভূমি চাবে তখন এই বাহুর বর্গ থেকে এই বাহুর বাদ যাবে। সহজ কথায় যদি আমি বলি, যদি আমি সমকোণী ত্রিভুজের অতিভুজটা ধরতে পারি তো বাকিগুলা বের করতে হবে। অতিভুজ যদি চাই তাহলে আমরা রুট ওভার অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। যখন আবার লম্ব চাবে তখন রুট ওভার কত, অতিভুজ স্কয়ার থেকে ভূমি স্কয়ার বাদ যাবে। যখন ভূমি চাবে তখন রুট ওভার অতিভুজ স্কয়ার থেকে লম্ব স্কয়ার বাদ যাবে। এই হলো তিনটা সূত্র, খুব ইজিতে করা যায়। আমরা অ্যাভেলেবেল কি পাওয়া যায়, এমসিকিউ পাওয়া যায়। এখন যদি আমি একটু উদাহরণের সাহায্যে দেখাই তাহলে জিনিসটা কিরকম দেখাচ্ছে, আমি একটু দেখাচ্ছি। যেমন আমি একটা সমকোণী ত্রিভুজ আবার এখানে অঙ্কন করলাম, এখানে অঙ্কন করলাম, কিভাবে পট করে বের করা যায় দেখো, কিভাবে বের করা যায়। যেমন আমরা এখন 5, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, তাহলে এ বি ইজ ইকুয়াল টু হোয়াট, একটা অবজেক্টিভ, এ বি ইজ ইকুয়াল টু হোয়াট, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে কি জিনিসটা কোনটা থাকছে, এ বি থাকছে। এ বিটা কি, ছোট বাহু, ছোট বাহু কি হবে, রুট ওভার এটা বর্গ থেকে এটা বর্গ বাদ যাবে। তাহলে এটা বর্গ কত, এটা বর্গ কত 5, এটা এটা বাহুটার দৈর্ঘ্য কত 5, তারপর কত, তারপর কত 25, 25, এটা বর্গ কত 9, এটা বর্গ কত 9, তার বর্গমূল কত আসলো, 25 থেকে 9 গেলে কত থাকে 16, 16, 16 বর্গমূল 4, তাহলে আমরা 4 পেয়ে গেছি। আমরা সহজেই পাচ্ছি, আমি যে উদাহরণটা দিচ্ছি এসি। এখন আসা যাক আমরা বের করব যে এটা ধরো আমরা আমরা তো 4 পেয়ে গেছি, এখন আমরা 3 বের করবো। কিভাবে 3 বের করবো দেখো,
আমরা এখানে 4/3। তাহলে এটা কোনটা বের করবো? বিসি। এখানে কোনটা বের করবো? বিসি, অর্থাৎ ছোট বাহু। তাহলে এইটার বর্গ থেকে আমরা এটা বর্গ করতে, এটা 25, 5 5 25, তারপর 4 4 16, 25 4 16 9, তার বর্গমূল 3। এই হয়ে গেল। সহজে আমরা বের করতে পারি, আমরা খুব ইজিতে মুখে মুখে বলতে পারি। এখন মনে করা যায় আমরা এই 5টা নাই, আমাদের 5টা নাই, 5টা বের করতে, এটা মানে s ইকুয়াল টু হোয়াট, এখানে s ইজ ইকুয়াল টু হোয়াট, কোন বাহুটা চাচ্ছে এখানে? বাহুটা কোনটা চাচ্ছে? এটা লম্বা বাহুটা, অতিভুজটা চাচ্ছে। তো অতিভুজটা কি ছিল? রুট ওভার অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে এটা বর্গ নিয়ে আমরা 16, এটা বর্গ কত? 9, 16 আর 9 কত? 25, তার বর্গমূল কত দেব? 5। এই হলো আমার, সহজে আমরা হিসাব করতে পারছি। তো বন্ধুরা, জানি আমরা এটা খুবই 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 দরকারি সূত্রটা, এটা আমাদের অবশ্যই জানতে হবে। আর এটা মানে এখান থেকে আমাদের প্রশ্ন আসে, বিশেষ করে এমসিকিউ এবং 1 নম্বর প্রশ্ন আসে। তো আমি এখন যাব পরবর্তী আরেকটা অপশনে। আরেকটা অপশন যাচ্ছি, আমি আবার একটা সমকোণী ত্রিভুজ নিলাম। আমি একটা সমকোণী ত্রিভুজ নিলাম, এই নিলাম সমকোণী ত্রিভুজ। আমরা নাম দিলাম এ বি সি, আমরা থিটা কোণে নিলাম। তো আমরা কি ছিল এখানে? এটার অতিভুজ এখানে, অতিভুজ এখানে হচ্ছে বিপরীত বাহু, বিপরীত বাহু বা লম্ব বলা হয়। এখানে হবে ভূমি, সন্নিহিত বাহু বা ভূমি, সন্নিহিত বাহু বা বলা হয় ভূমি, আমরা নিলাম। এখন আমাদের নিতে হবে যে আমাদের 6টা অনুপাত আছে, ত্রিকোণমিতির 6টা অনুপাত আছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এই 6টা অনুপাত সেখানে এই কিভাবে অনুপাতগুলো আসলে আমি সেটা দেখাচ্ছি। তো আমরা প্রথম যে ইয়াটা নিয়েছিলাম, ক্লাসটা নিয়েছিলাম, একটা উল্টা আরেকটা। যেমন আমরা একটা সরভুজ আকৃতি দেখাচ্ছিলাম, আমি আরেকটু দেখাচ্ছি। যে সরভুজটা ছিল এরকম, আমরা নিয়েছিলাম একটা সরভুজ বোঝার জন্য, আমরা এরকম নিয়েছিলাম একটা সরভুজ, এরকম নিয়েছিলাম, এই 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 নিয়েছিলাম। তো আমরা নিয়েছিলাম কি? এখানে সাইন থিটা, এখানে নিয়েছিলাম কস থিটা, এখানে হচ্ছে টেন থিটা, এখানে টেন থিটা, তারপরে সাইন থিটা উল্টা হচ্ছে কোসেক থিটা, তারপরে কোসেক থিটা, এখানে কস থিটা, সেক থিটা, তারপরে কট থিটা। আমরা এখানে 1 দিছিলাম, উল্টা দেখাচ্ছিলাম, এটা দেখাচ্ছিলাম। তখন এখান থেকে আমরা সূত্রগুলো আসি। 1 নম্বরে আমরা যাই, সাইন থিটা নিলাম। আমরা কি নিলাম? সাইন থিটা। কি নিছি আমরা এখানে? সাইন থিটা। আমরা নিলাম সাইন থিটা, একের 1 দেখাই আমি, সাইন থিটা। এটাকে আমি পড়তে হবে, 3টা জিনিস পড়তে হবে, আর 3টা জিনিস পড়লে বাকি 3টা আমরা বের করতে পারবো। সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাই অতিভুজ, লম্ব ভাই অতিভুজ। সাইন থিটা হচ্ছে লম্ব ভাই অতিভুজ। আমরা এখানে লম্ব ভাই অতিভুজ, তাহলে কত? এ বি বাই কত? এ বি বাই এসি, এ বি বাই এসি। সাইন থিটা আমরা কত? লম্ব ভাই অতিভুজ, লম্ব ভাই অতিভুজ সাইন থিটা। তার উল্টা কোনটা? সাইনের উল্টা কোনটা? কোসেক থিটা। আমরা যাই আমরা কোসেক থিটা, কোসেক থিটা কত হইব? অতিভুজ বাই অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা যেটা সংকেতে যাই কত? এসি বাই উল্টাটা, এসি বাই এবি। দেখো এখানে আমরা এটা এটা যদি জানা থাকে তখন আমরা বের করতে পারবো, এটা জানা থাকলে বের করতে পারবো। 2 নম্বর আমরা যাই আবার কস থিটা। কি যাবো আমরা? কস থিটা। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখানে লিখলাম ভূমি বাই কত? অতিভুজ। তাহলে আমরা যদি লিখি বিসি বাই কত? বিসি বাই কত? এসি, বিসি বাই কত? এসি। তাহলে কস থিটা, কস থিটা উল্টা কোনটা? সেক থিটা। কস থিটা উল্টা কোনটা? সেক থিটা। আমরা যাই সেক থিটা, ঠিক লেখো অতিভুজ অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে কি আসবে? বিসি বাই অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত? অতিভুজ বাই, এখানে কস থিটা এসে ভূমি বাই অতিভুজ। তো অতিভুজ কত? এসি, অতিভুজ কত? এসি বাই কত? বিসি। এই যে উল্টাটা, এটাও এই সাইন থিটা পড়লাম, কোসেক থিটা তার উল্টা, কস থিটা পড়লাম, সেক থিটা উল্টা। ঠিক তেমনি আমরা যাই 1 নম্বরে হচ্ছে টেন থিটা। টেন থিটা হচ্ছে লম্ব ভাই ভূমি, লম্ব ভাই ভূমি। আমরা লম্ব বাইছে ভূমি,
লম্ব বাই ভূমি, তো লম্ব কত এবি, এবি বিসি, লম্ব বাই ভূমি এবি এবং বিসি, তার উল্টাটা কোনটা, কট থিটা, তার উল্টা হচ্ছে কট থিটা, থিটা থিটা কোন সাপেক্ষে ভূমি বাই উল্টাটা ভূমি বাই কত লম্ব, ভূমি বাই কত লম্ব, তাহলে কত বিসি বাই কত এবি। তো সেক্ষেত্রে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে ফর্মুলাগুলো মুখস্থ করার কোনো যুক্তি নাই, কোনো মুখস্থ করার প্রয়োজন নাই। আমার যদি শুধুমাত্র এই ডায়াগ্রামটা জানা থাকে, শুধুমাত্র এই ডায়াগ্রামটা জানা থাকে, তখন কিন্তু আমরা এটা আমরা সহজেই আমরা বের করতে পারি, সহজেই আমরা বের করতে পারি। তো প্রশ্ন হলো সাইন থিটা আমরা বলছি 1 বাই কোসেক থিটা, সাইন থিটা কি বলছে 1 বাই কোসেক থিটা। তাই এই সাইন থিটা যদি এটা হয় তাহলে 1 বাই এটা কত হবে, দেখো আমি এখন দেখাচ্ছি। যেমন সাইন থিটা পড়ছে কত, সাইন থিটা ইজ ইকুয়াল টু কত 1 বাই কোসেক থিটা, 1 বাই কোসেক থিটা। এখন আমরা তাহলে কোসেক থিটা ইকুয়াল টু কত হইব, এখানে কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, কোসেক থিটা কত, কোসেক থিটা ইকুয়াল টু কত 1 বাই সাইন থিটা। এখন তুমি মান বসাও, কোসেক থিটা 1, সাইন থিটার কত মান পাইছি, সাইন থিটা বলছে এবি বাই কত, এবি বাই কত এসি। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে কত 1 ইনটু এসি বাই কত এবি ইজ ইকুয়াল টু এসি বাই কত এবি। এই দেখো এসি বাই আমরা এবি পাই গেছি, আমরা সহজে সেটা বের করতে পারি। আমরা আমরা আমি এই জিনিসটা দেখাচ্ছি যে সাইন থিটা পড়ছে প্রথম সাইন থিটা 1 বাই কোসেক থিটা পড়ছে, এটা আমি আমার সূত্রের মাধ্যমে দেখাইছি। আমার এটুকু প্রয়োজন নাই, আমরা শুধুমাত্র উল্টাই দিব, যা আছে তার উল্টা দিলে আমার সূত্র হয়ে যাব। তো এখানে যে জিনিসটা আছে আমি কোনটা কোনটা পড়বো, এইটা এইটা পড়বো, এইটা পড়বো, এইটা পড়বো, এই তিনটা জিনিস পড়বো। সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তারপরে কস থিটা ভূমি বাই অতিভুজ, তারপর টেন থিটা লম্ব বাই ভূমি। আমার দেখাচ্ছি সাইন থিটা লম্ব বাই অতিভুজ, সাইন থিটা লম্বের সাথে অতিভুজ লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, টেন থিটা লম্ব বাই ভূমি। তার উল্টা হবে কোনটা, সাইনের উল্টা কোসেক থিটা, কজের উল্টা সেক থিটা এবং টেনের উল্টা কট থিটা। আমরা সহজেই সেটা বুঝতে পারবো, এটা আমার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আমরা যখন মানে এক্সারসাইজ গুলো করবো তখন আমাদের অটোমেটিক চলে আসবে। তো আমরা আশা করি এই জিনিসটা সবারই বুঝতে অসুবিধা হবে না, সবাই আশা করি পারবে, আমাদের প্রত্যেকটা মানে পদে পদে কাজে লাগবে। এখন আমি একটা জিনিসটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি, যে জিনিসগুলো আমরা করেছি উদাহরণের মধ্যে দেখাচ্ছি। এখন যেমন আমি একটা অঙ্ক দিলাম, এই চিত্র থেকে টেন থিটা ইজ ইকুয়াল টু √3 হলে অন্য অন্য অনুপাতগুলো বের করো। টেন থিটা ইকুয়াল টু √3 হলে আমার অন্য অন্য অনুপাতগুলো বের করো। তাহলে আমরা কি লিখছি, টেন থিটা ইকুয়াল টু √3, তাহলে টেন থিটা ইকুয়াল টু √3 হয়, আমি এখানে একটু ইকুয়ালটা মুছাই দিই, তোমাদের আশা করি নামগুলো মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, আমি নিলাম টেন থিটা। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে √3, এখানে শুধুমাত্র √3, আসলে √3 এখানে হচ্ছে লব, নিচে হর আছে অন, এটাকে আমরা ওয়ান ধরতে হবে। যদিও √3 লেখা আছে আমরা লিখবো অথবা টেন থিটা ইজ ইকুয়াল টু √3/1 আমরা লিখলাম। এখন আসো √3 কত 1, এখন আমরা টেন থিটার সমান কি জানতাম, টেন থিটার সমান কত লম্ব ভাই ভূমি, লম্ব ভাই ভূমি, তা আমরা এখানে বসাই লম্ব, এখানে বসলাম কত ভূমি, বাকি পড়লো কি অতিভুজ, বাকি পড়লো কি অতিভুজ। তাহলে অতিভুজ আমরা কিভাবে বের করবো, আমরা অতিভুজটা কিভাবে বের করতেছি দেখো। যেমন আমরা অতিভুজটা কিছু লম্ব ছিল, তাহলে আমরা এসি ইজ ইকুয়াল টু, আমরা আগে সূত্র কি এসি ইজ ইকুয়াল টু কত √ab² প্লাস কত বিসি স্কোয়ার। এখন তুমি মান বসায় দাও, এবি এর মান কত পাইছি √3, এবি এর মান কত পাইছি √3 হোল স্কোয়ার, তারপর হচ্ছে বিসি এর মান কত 1 স্কোয়ার দিলাম। তো আমরা কত, এটা রুট স্কোয়ারে আউট কত আছে 1 ইজ ইকুয়াল টু কত √4, দ্যাট মিনস কত 2, তাহলে আমরা এখানে পাই গেলাম না 2। তাহলে আমরা কি পাইছি এখানে 2 পাইছি, অতিভুজ 2 পাইছি। এখানে আমার টেন থিটার মান দেওয়া আছে, আমরা সেখানে √2 পাইছি। এখন আমরা সহজে বলতে সাইন থিটা কত হইব √3/2, মানে লম্ব বাই অতিভুজ সাইন থিটা, কস থিটা কত হবে ভূমি বাই অতিভুজ মানে 1/2, ঠিক আছে 1/2। টেন থিটা কত হবে √3 মানে লম্ব বাই ভূমি, √3 টেন থিটা দেওয়া আছে, কট থিটা কত হবে ভূমি বাই লম্ব মানে 1/√3, কোসেক থিটা কত হবে সাইনের উল্টা 1/√3, সেক থিটা কত হবে কজের উল্টা মানে 2/1, দ্যাট মিনস 2। ঠিক আছে, এই আমরা সহজেই জিনিসটা বের করতে পারছি। এই হলো আমার 2 নাম্বার। এখন আমরা যাবো আমাদের ত্রিকোণমিতির
যে মানগুলো আছে মানগুলো আমরা কিভাবে সহজে বের করতে পারি আমি একটু তোমাকে দেখাচ্ছি। এই মান নিয়ে আমাদের খুব একটা সমস্যার সৃষ্টি হয় আমাদের দীর্ঘ অভিজ্ঞতার কারণে দীর্ঘ অভিজ্ঞতা থেকে যে জিনিসটা লক্ষ্য করা যায় পরীক্ষা হলে যখন শিক্ষার্থীরা মানে পরীক্ষা দেয় তখন মান নিয়ে একটা সমস্যা হয়, মান ভুলে যায়, সহজেই মান ভুলে যায়। তো মানটা কিভাবে ভুলে যাওয়া যায় না, মানটা যদি মুখস্থ করি তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। আমি যদি টেকনিকের মধ্যে মানগুলো নিয়ে আসি তাহলেই আমরা কি করতে পারবো লিখতে পারবো। আমি তোমাদেরকে চার্ট সহজভাবে চার্ট মাধ্যমে দেখা দিচ্ছি। এই আমরা নিলাম প্রথমে অনুপাত, লিখলাম ত্রিকোণমিতির অনুপাত, ত্রিকোণমিতির অনুপাত লিখলাম, অনুপাত। তারপর লিখলাম আমরা 0 ডিগ্রি, তারপর লিখলাম 30 ডিগ্রি, তারপরে 45 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি। এই আমরা যাই মানে প্রথমে সাইন থিটা বা সাইন, তারপরে সে কজ, সাইন কজ, তারপর যাই টেন, তারপরে যাই কট, তারপরে যাই কোসেক, তারপরে যাই সেক। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো আমি যে চার্টটা দিচ্ছি আমরা কিভাবে সেটা সহজেই ফিল আপ করতে পারবো। আশা করি যদি মনোযোগ সহকারে দেখো, ভিডিওটা যদি দেখো মনোযোগ সহকারে একটু শোনো এবং দেখো, তাহলে তুমিও মানে ভিডিওর দেখার পর পরে তুমি খাতা কলম নিয়ে চার্টটা না দেখে চেষ্টা করবে। আশা করি আমার আমার মনে হয় তুমি না দেখে সেটা পারবে। আমি একটা জিনিস এর আগে একটু বলতে চাই যে আমাদের কিছু কনফিউশন আছে, যেমন আমি লিখলাম 0/5, এটা অর্থ কি, আর 5/0 অর্থ কি, এই দুইটা জিনিস তোমাকে তোমাকে জানতে হবে। আমরা জানি যে কোনো সংখ্যা যে জিরোকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা জিরো হয়ে যায়, খুব কেয়ারফুলি মনে রাখতে হবে, এটাকে জিরো হয়ে যাবে। অর্থাৎ জিরোকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে সেটাকে কি যে যে জিরোকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা জিরো হয়ে যাবে। আর যে কোনো সংখ্যাকে যদি আমরা জিরো দ্বারা ভাগ করি এটাকে কোনো অর্থ প্রকাশ করে না, এটা কোনো অর্থ প্রকাশ নাই, এটাকে আমরা বাংলা বলি অসংজ্ঞায়িত, এটাকে বলি অসংজ্ঞায়িত, এটাকে আমরা অসংজ্ঞায়িত বলি। এই জিনিসটা খেয়াল রাখবো, শুধুমাত্র এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে যে জিরোরে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা হয়ে যায় জিরো, এবং যে কোনো সংখ্যাকে যদি আমরা জিরো দ্বারা ভাগ করি সেটা অসংজ্ঞায়িত, আনডিটারমাইন্ড যেটাকে বলা হয়, সংজ্ঞায়িত করা যায় না। অসংজ্ঞায়িত কথার অর্থ কি, এটা আমি যদি একটু উদাহরণ দেই, যেমন আমার জানি কেমন লাগছে, আমি বললাম আমার জন্য কেমন লাগছে, তো অপরজনের প্রশ্ন যদি আমাকে প্রশ্ন করে কেমন লাগছে, পেট ব্যথা করছে, মাথা ব্যথা করছে, না সব কিছুতে না, তারপর হচ্ছে আমার জানি কেমন লাগছে, অর্থাৎ সে প্রকাশ করতে পারতেছে না, এটার নাম হচ্ছে অসংজ্ঞায়িত, এটাকে বলা হয় অসংজ্ঞায়িত। তো আমরা গণিতে যাই, এই চারটা ফিল আপে যাই, আমরা সাধারণত যে কি আছে সাধারণ গণিতে আমাদের এই কয়টা মান দেওয়া আছে, এই কয়টা মান আমরা ফিল আপ করবো। কেমনি ফিল আপ করবো দেখো, দুইটা টেকনিক আছে, একটা হচ্ছে তুমি 1 2 3 4 5, পাঁচটা মান যদি তুমি মুখস্থ করো বাকি মানগুলো তুমি পাইবা। এখন আমি টোটালি মুখস্থের পক্ষে না, আমি টোটাল মুখস্থ করবো না, আমি টেকনিকের সাহায্যে আমি কিভাবে মানটা আনতে পারবো। দেখো আমি এখানে 1 2 3 4 5, এই পাঁচটার জন্য 0 1 2 3 4, 1 3 4 5টা দিলাম, এই পাঁচটা সংখ্যা দিলাম। আশা করি এই মানগুলো সবাই জানা আছে। জিরো সিরিয়াল সংখ্যা, ক্রমিক সংখ্যা লিখলাম 0 1 2 3 4, আমরা এই চারটা সংখ্যা লিখলাম। আমি শুধুমাত্র একটা দেখাবো এবং বাকিগুলো আমি সূত্রের মাধ্যমে দেখাই দেবো খুব সহজে কিভাবে ফিল আপ করা যায়। তাহলে কত লিখলাম 0 1 2 3 4, এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, 4, সবচেয়ে বড় সংখ্যা কোনটা 4, আমরা প্রত্যেকটাকে 4 দ্বারা ভাগ করে দিব, প্রত্যেকটাকে আমরা 4 দ্বারা ভাগ করে দিব, আমরা সবগুলোকে 4 দ্বারা ভাগ করেছি। এখন এটাকে আমরা বর্গমূল করব, এটাকে আমরা বর্গমূল করব। তাই বর্গমূল করলে কি দাঁড়ায়, 0 এর যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে 0, 0 এর বর্গমূল 0। একটু খেয়াল করো, 1 এর বর্গমূল কত 1, 4 এর বর্গমূল কত 2, তাহলে 1/2, এটা যদি আমরা কাটি 1, এটা যদি কাটি 2, তাহলে 1 এর বর্গমূল কত 1, 2 এর বর্গমূল কত √2, এখানে 3 এর বর্গমূল হচ্ছে √3, এটার বর্গমূল 2, এটা যদি আমরা কাটি 1, 1 এর বর্গমূল 1।
আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এবং এইটুকু যদি বুঝতে পারো তাহলে আমরা সারা যে যতগুলা মান আছে, এখানে মান আছে কয়টা, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, 5 6 30টা মান আছে। 30টা মান আমরা সহজেই ফিল আপ করতে পারবো। 30টা মান আমরা সহজেই ফিল আপ করতে পারবো। আবারও দেখাচ্ছি, আমরা শুধু প্রথমে 0 1 2 3 4, সবচেয়ে বড় সংখ্যা 4, 4 দ্বারা ভাগ করেছি, তার বর্গমূল করছি। করার পরে কত 0 কে 4 দ্বারা ভাগ করলে কত, 0, 0 এর বর্গমূল হচ্ছে 0, 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল 2, এটাকে কাটলাম, লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম, কত 2 দিয়ে ভাগ করলাম, 2 একে 2 আর 2, এখানে 2 1 বাই 1 এর বর্গমূল 1 আর 2 এর বর্গমূল √2, এখানে √3 বাই কত 2, এখানে 1। এখন আমরা এটা বসাই দিই, এটা 0, এটা পাইছি হাফ, এটা পাইছি 1 বাই √2, এটা √3 বাই 2, 1। এইটুকু যদি আমি করতে পারি তাহলে আমি তোমাদেরকে দেখাই দিব এই 30টা মান তুমি সহজেই কিভাবে ফিল আপ করা যায়, সহজেই ফিল আপ করতে পারবা, তুমি খুব সহজেই ফিল আপ করতে পারবা। দেখো, এই আমরা পেয়ে গেছি। তো আমরা এখানে করবো কিভাবে, সাইন 30 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি 0, আমরা থিটা যেটা ব্যবহার করতাম, আমরা থিটা আগে দেখাচ্ছি, থিটার পরিবর্তে কত 0 ডিগ্রি, তাহলে সাইন 0 0, সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ, সাইন 45 1 বাই √2, সাইন 60 ডিগ্রি √3 বাই 2, আর সাইন 90 ডিগ্রি হচ্ছে 1। এখন আসলে কস থিটা ফিল আপ করি। কস থিটা ফিল আপ করার জন্য কিচ্ছু করতে হবে না, এখানে আমার কাজ শেষ। অর্থাৎ এই মান নিয়ে আমার কোনো চিন্তা নাই, আমি সমস্ত মানগুলাই পারবো, আমি তোমাদের দেখাচ্ছি সমস্ত মানগুলাই পারবো। যেমন এখন কস থিটা সবটা উল্টাই দাও, কস থিটা কোনটা উল্টাই দাও, এটা এদিকে আসবে, পার্শ্ব পরিবর্তন, এখানে 1 আসছে, এখানে √3/2 আসছে, এখানে 1/√2 আসছে, এখানে হাফ আসছে, আর এখানে 0 আসছে। আমি কি করছি, এই মানটাকে 90 ডিগ্রি মান 0-তে আনছি, 60 30 আনছি, আর 45 মান হয়ে গেছে। আমার এই 45 এর মানগুলো প্রায় কাছাকাছি থাকবে সবগুলা। এই তো আমার হয়ে গেছে গা। আর আমরা জানি ত্রিকোণমিতি জগতের যদি আমরা সাইন কস জানা থাকে, তাহলে আমরা মানে যে কোনো মান বের করতে পারবো ত্রিকোণমিতি সবচেয়ে। অর্থাৎ সাইন কোজের মান যদি আমরা আনতে পারি, আমরা গণিত করার সময় যে কোনো ধরনের মানে আমরা সাইন কোজের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। যেহেতু আমার একটা সাইন কোজ চলে আসছে, সুতরাং বাকি মানে নাম্বারগুলো আমরা গুলো বসাই দেবো। আচ্ছা, আমরা আসি। তো বন্ধুরা, মনে আছে কি যে সাইন থিটার উল্টাটা কোনটা? দেখো, একটু চিন্তা করে দেখো, সাইন থিটা উল্টা, সাইনের উল্টা কোনটা ছিল, কোসেক থিটা। সাইনের উল্টা কোনটা ছিল, কোসেক থিটা। তাহলে আমরা কোসেক থিটা উল্টা আগে ফিল আপ করে নেই। আমরা আমাদের সুবিধার জন্য আমরা কিছু কোসেক থিটা ফিল আপ করি, আমি নিচ থেকে ফিল আপ করি। কোসেক থিটা কোন জায়গায় আছে, এখানে কোসেক থিটা আছে, এখানে কোসেক থিটা আছে। সাইনের মান কত, 0। দেখো, সাইনের মান কত, 0। তাহলে 0 বলতে কি বুঝি, 0 বলতে নিচে কত আছে, 1 আছে, নিচে কি আছে, 1 আছে। 0 বলতে নিচে 1 আছে। তো এইটা উল্টা কি হবে, এটা হলো 1/0, এটার মান কি হবে, 1/0। তো 1/0 অর্থ কি, আমি বলছিলাম যে 1/0 অর্থ কোন সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা হয় সেটা হয় অসংজ্ঞায়িত, সেটা কি হয়, অসংজ্ঞায়িত। তো আমরা লিখবো অসংজ্ঞায়িত, এটাকে লিখবো অসংজ্ঞায়িত, এটা অন্য। এখন আসো, সাইন কত 30 কত 1/√2, তাহলে এটা উল্টা কি, আসতেছে 2/1, 2/1, 1 তো লেখার প্রয়োজন নাই, তাহলে আমরা 2 লিখবো, এই তো হয়ে গেল 2। এখন আসো, এটা 1/√2, তো 1/√2 এর উল্টা কি, 1/√2, তাহলে √2 বাই কত, 1, 1 তো লেখার প্রয়োজন নাই, তাহলে আমরা পাই গেলাম √2। এখন আছে এটা উল্টা, 2 বাই কত, √3। এখন আছে এটা উল্টা, 1 এর উল্টা, 1 এর উল্টা কত, 1 হিসেবে 1/1, 1/1, 1/1 বলতে 1ই, 1 এর উল্টা 1ই, যা আছে তাই হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা যদি এটাকে উল্টাই দিতে পারি, এই মান আসবে, আমার মানের দরকার নাই। তারপর আমরা আমরা সাইন কজের মান পাই গেছি। তো আমরা বন্ধুরা জানো কজের উল্টা কোনটা, আমরা একটু চিন্তা করি যে আমরা সর্বভুজটা যে অঙ্কন করছিলাম, কজের উল্টা কোনটা, কজের উল্টা সেক। তাহলে আমরা সেকের ঘরে উল্টা বসাই দিই, সেকের ঘরে উল্টা বসাই দিই, 1, 1 এর উল্টা কত, 1/1, তার মানে কিন্তু 1। এখানে কত, √3/2, তার উল্টা কত, রুট 2/√3, 2/√3। এটা উল্টা কত হবে, এটা উল্টা কত হবে, √2, এটা উল্টা কত হবে, 2। 0 উল্টা কত হবে, 0/, নিচে 1 আছে, তো 1/, নিচে 1 আছে, তো 1/0। তার মানে কি, যে কোনো সংখ্যাটা 0 ভাগ করলে অসংজ্ঞায়িত, যে কোনো সংখ্যাকে ভাগ করলে কত, অসংজ্ঞায়িত, তাহলে এটা হবে অসংজ্ঞায়িত। তো এখানে কি করছি আমরা,
শুধু সাইন জানছি, আমরা কোসেক উল্টাইছি, কস জানছি, সেক উল্টাইছি। এখন মাঝখানে হচ্ছে ট্যান থিটা। আমরা ট্যান থিটা কিভাবে ফিল আপ করবো? তো আমরা জানি ট্যান থিটার সমান সমান আমি লাস্টের দিকে প্রথম দিকে লাস্টের দিকে সূত্র ছিলাম, কি দিয়েছিলাম, যে ট্যান থিটা দুইটা সূত্র ছিল, খেয়াল করে দেখো। ট্যান থিটাকে আমরা দুইটা, ট্যান থিটা 1 বাই কট থিটা, আর একটা ট্যান থিটা দিয়েছিলাম কত, সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। আমরা এই সূত্রটা ব্যবহার করবো, এই সূত্রটা ব্যবহার করবো আমরা, এই সূত্র। তাহলে ট্যান থিটা, ট্যান থিটা সাইন থিটা বাই কস থিটা, তাহলে জিরো মান কত, 0/1, তাহলে 0/1 বলতে কত, 0/1 সাইন থিটা বাই কস থিটা মানে 30, ট্যান 30, 0 বাই, এটা সাইন থিটা বাই কস থিটা, এটা বাই এটা, তাহলে 0/1 বলতে কি, 0 এর যে কোনো সংখ্যা ভাগ করলে কত, 0, তাহলে আমরা এখানে পেলাম 0। এখানে আসো, এটাকে এটা দ্বারা ভাগ করব, এটাকে এটা দ্বারা ভাগ করব, তো এটা যদি ভাগ করি তাহলে কত আসে, হাফ ভাগ কত, রুট 3/2, উল্টাই দাও, 2 ইন্টু 2/√3, 2 এ 2 এ কাটা গেলে কত, 1/√3, তাহলে আমরা মান কত পাচ্ছি, 1/√3, কত পাইছি আমরা, 1/√3। এখন আবার দেখো, আমরা 1/√2 এর ফোটে 1/√2 ভাগ যদি 1/√2 করি তাহলে কত আসে, 1/√2 ভাগ কত, 1/√2, তাহলে 1/√2 গুণ কত, √2 বাই কত, 1, তাহলে এটা কাটা যায়, এটা কাটা যায় কত, 1, তাহলে আমরা কত পাইলাম, আমরা 1। তারপর এখানে আসো, এটা এটা ভাগ করো, উপরটা থেকে উপর করো, √3/2 ভাগ কত, 1/2, তাহলে কত, √3/2 ইন্টু কত, 2/1, এটা কাটো √3, এখানে পাই গেলাম √3, এখানে পাই গেলাম √3। আবার এখানে আসো, এটাকে এটা ভাগ করবা, 1/0, 1/1/0, তো 1/0 যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে সেটা কি হয়, অসংজ্ঞায়িত, তাহলে হবে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত পাইলাম। আচ্ছা, এই তোমার ফিল আপ হয়ে গেছে। এখন কট্টিটা, কট্টিটা পাশা পরিবর্তন করলে কট্টিটা হবে, অথবা উল্টা নিব সূত্র, কট্টিটা এগুলো কত ছিল, এটা এটা কত ছিল, tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, তাহলে cot থিটা হবে, এটা উপরে যাবে, নিচে যাবে, অথবা কি করবা, এটাকে বাম পাশে যাবে, এটাকে নিয়ে আসবে এখানে, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, তারপর তো √3, তারপর কত 1, 1/√3, 0, আমাদের শেষ। আমাদের সাধারণ গণিত যেটা আছে, সাধারণ গণিতের যে ত্রিকোণমিতির যে মানগুলো লাগে, এই মানগুলো আমাদের আমরা ফিল আপ করেছি। এখন তুমি তোমার বই খুলে এটা দেখতে পারো মানগুলা সঠিক আছে কি না। আর এই ক্লাসটা যদি বুঝে থাকো, তুমি তোমার খাতা কলম নিয়ে প্র্যাকটিস করে এবার মানগুলা বসাবে, বসানোর পরে তুমি বইয়ের মধ্যে দেখবা তোমার মানগুলা সঠিক আছে কিনা। এই হলো, আমি মানটা সহজেই ফিল আপ করতে পারছি। এখন প্রশ্ন হইলো যে, স্যার পরীক্ষা হলে কি এই সমস্ত মান ফিল আপ করা সম্ভব? আমি বলি অসম্ভব, সম্ভব নয়। তাহলে আমি কিভাবে সেটা টেকনিকে আমি কিভাবে মানে মানটা মনে রাখবো, মানটা মনে রাখবো। এই মানটা মনে রাখার কৌশল, আরো কিছু কৌশল আছে, যেমন আমি বলছি এই দুইটা মান জানা থাকলে যে কোনো মান বের করতে হবে। এখানে জিরো মানে আমরা যদি সাইন আর কস, সাইন আর কস দিলাম, সাইন আর কস, যদি আমরা সাইন লিখি কস, তাহলে এখানে যদি আমরা নেই, এখানে হবে 0 ডিগ্রি, এখানে হবে 90 ডিগ্রি, এখানে হবে 30 ডিগ্রি, এখানে হবে 60 ডিগ্রি, এখানে হবে 45 ডিগ্রি, এখানে হবে 45 ডিগ্রি, এখানে হবে 60 ডিগ্রি, এখানে হবে 30 ডিগ্রি, এখানে হবে 0 ডিগ্রি, এখানে হবে 90 ডিগ্রি। এই হলো মান। অর্থাৎ সাইন 0 মান যা আসবে, কস 90 ডিগ্রি তা মান আসবে, সাইন 30 মান যা আসবে, 60 মান কস 60 মান তা আসবে, 45 ডিগ্রি যা মান আসবে, 45 মাঝখানে আছে, 45 ডিগ্রি মান যা আছে, 45 ডিগ্রি মান যা আছে তাই আছে। সাইন 60 মান যত আসবে কত, কজের 30 মান তত আসবে, সাইন 90 মান যত আসবে, কত কজের 0 মান তত আসবে, 0 মান তত আসবে। এইটুকু মান শুধু খালি মনে রাখলে হবে, যে সাইন 30 ডিগ্রি সমান কস 90 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি সমান কস 90 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি সমান কস 60 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি সমান কস 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি সমান কস 30 ডিগ্রি, তারপরে সাইন 90 ডিগ্রি সমান কস 0 ডিগ্রি। এইটুকু মনে রাখলে হবে, এইটুকু মনে রাখলে আমরা খুবই ক্যালকুলেশন করে বের করতে পারবো। যেমন সাইন কস জানা থাকলে আমরা ইজিলি বের করতে পারবো, খুবই সহজে বের করতে পারবো। এখানে আবার আসো, এখানে আমি একটা জিনিস দেখাই দিই, দেখো এখানে, যেমন এখানে কিটা, তাহলে আমরা এই দুইটা আমরা বের করে গেছি, এখন আমরা যদি এই দুইটা বের করি, টেন ঠিক একই রকম, টেন 30 ডিগ্রির মান যত, কট 90 ডিগ্রির মান তত,
টেন 0 ডিগ্রি মান যত, কট 90 ডিগ্রি মান যত, 1030, 1060, 1045, 1045, 1060, 30, 1090, 90। আবার দেখো এখানে, এখানে আবার একই অবস্থা, এখানে আবার একই অবস্থা আছে, কি আছে, কস 30 মান সেক 30, সেক কস 0 ডিগ্রি মান, কস 0 মান কত 90 ডিগ্রি মান, তারপর হচ্ছে কস 30 মান সেক 60 মান, তারপর হচ্ছে কস 45, তারপর হচ্ছে কস 60, কস 30, সেক 30, কোসেক 30। আমি আবার বলছি, কস 0 সেক 90, কস 30 সেক 60, কস 45, কোসেক 45, সেক হয়েছে 30, তারপর হচ্ছে কোসেক হয়েছে কত 60, এটা হচ্ছে 30 হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইভাবে টেকনিকে আমরা সহজে সেগুলো মানগুলো বের করতে পারি। তো আশা করি আজকের যে দুইটা প্রভাব পর্যন্ত আপনাদের সুপরিচিত তারা রহমান কাজুল কোরআন পরিষদের উদ্যোগে এক মাস ধরে মসজিদ চন্দ্রনা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী মহাসম্মেলন। উক্ত মহাসম্মেলনে নবীর করবেন আকিমুল্লাহ আল্লামা মুফতি মুস্তাফিজ নবী কাজী ইসলামিল্লাহ তো শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি প্রশ্ন করা হয়, স্যার পরীক্ষা হলে কি এতগুলা মান বের করা সম্ভব? আমিও তোমাদের সাথে একমত, কোনো মতে সম্ভব নয়। এখন প্রশ্ন হলো যে আমি কিভাবে সহজেই সেটা বের করতে পারি। আমি শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, আমরা সহজেই কিভাবে টেকনিক করে বের করতে পারি। আমরা তো এটা ফিল আপ করতে পারছি এবং এটা ফিল আপ করতে পারছি, অর্থাৎ সাইন কস। আর সাইন কস যদি আমার জানা থাকে, তাহলে আমরা সহজেই অন্য মানগুলা বের করতে পারবো। যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে সাইন 0 মান যত, কস 90 মান তত, সাইন 30 মান, কস 60 মান, তারপরে সাইন 45 ডিগ্রি মান, কস 45 ডিগ্রি মান, তারপরে হচ্ছে সাইন 60 মান, কস 30 মান, সাইন 0 মান, কস 90 মান। এই তো আমরা পেয়ে গেছি। তো পাওয়া যাওয়ার পরে আমরা যখন আমরা পাইলাম, এখন আমরা কোনটা বের করতাম, টেন হচ্ছে সাইন বাই কস, আবার টেন হচ্ছে সাইন বাই কস। এখানে দেখো এই একটা পাইছি এক জোড়া, এখানে কত সাইন, আমরা জিরো যত আমাদের কস কত 0 মান তত, সাইন 30 মান যত, তারপর হচ্ছে কস 60 মান, সাইন 30 মান কস 60 মান, আবার সাইন 45 ডিগ্রি মান, কস 45 ডিগ্রি মান, সাইন 60 মান, কস 30 মান, তারপর হচ্ছে সাইন 90 মান, তারপর হচ্ছে কত কস 90 মান। ঠিক তেমনি এখানে কটটিটাও, কস 0 মান যত, কত টেন 0 মান যত, কট 90 মান তত, টেন 30 মান যত, তারপরে কট 60 মান তত, কট 45 ডিগ্রি মান যত, টেন 45 ডিগ্রি মান যত, কট 45 ডিগ্রি মান তত, তারপরে টেন 60 মান যত, কট 30 মান তত, কট টেন 90 ডিগ্রি মান যত, তারপর হচ্ছে কট হচ্ছে 0 ডিগ্রি মান তত। ঠিক এখানে একটা জোড়া আছে, দেখো ঠিক এখানে একটা জোড়া আছে যে কুসেক 30 ডিগ্রি মান যত, সেক 90 ডিগ্রি মান তত, তারপরে কোসেক 30 ডিগ্রি মান যত, তারপরে সে কত সেক 60 মান তত, তারপরে সে কোসেক 45 ডিগ্রি মান যত, সেক 45 ডিগ্রি মান তত, তারপরে সেক 60 মান, কোসেক 60 মান যত, কত সেক 30 মান তত, আবার কোসেক 90 মান যত, সেক 0 ডিগ্রি মান তত, সবটা এলোমেলো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা, আজকের যে সূত্রাবলী 3টা পর্বে ভাগ করেছিলাম, পর্বগুলা আসলে আমার মনে হয় বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তুমি যদি মনে করো যে এই ভিডিওটা দেখার পরে আমি কিছু শিখতে পেরেছি, তাহলে অবশ্যই তোমার সহপাঠী তাদেরকে শেয়ার করবে, যেন তারা উপকৃত হইতে পারে। আশা করি
আগামী পর্বে তোমাদের সাথে দেখা হবে। আমরা যখন ক্লাস ওয়াইজগুলো করব, তখন তার সাথে তোমাদের সাথে দেখা হবে। আমরা খুব সহজেই কিভাবে মানে অঙ্ক করতে পারি, ত্রিকোণমিতি বা অন্যান্য সমস্যাগুলো সমাধান করতে পারি, সেগুলো দেখলে তুমি বুঝতে পারবে। তা সকলের মঙ্গল কামনা করে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। অমনে অমনে আসিবাদ করো মাঝখানে